আজ আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। আর সেই গল্পটির মূল্য হচ্ছে ৬৬ পয়সা। কেন বললাম ৬৬ পয়সা? তো চলুন তাহলে গল্পটি শুনে আসা যাক। এটি কোনো গল্প নয়, এটি বাস্তব এবং এটি রিসেন্ট একটি ঘটনা ঘটেছে। কর্ণাটক জেলার একজন সাধারণ কৃষক, যার নাম চৌকান্ন গৌড়া। এই চৌকান্ন গৌড়া তার কৃষিকাজের জন্য ব্যাংক থেকে ৫০,০০০ টাকা লোন নিয়েছিলেন। সেই লোনের তিনি কড়ায় গণ্ডায় চুকিয়েও দিয়েছিলেন ব্যাংকে। কিন্তু ব্যাংকের কোনো সিস্টেমের গড়বড়ের কারণে তার যে লোন অ্যাকাউন্ট রয়েছে, সেই লোন অ্যাকাউন্টে ৳৯.৩৪ ডিউ দেখাচ্ছিল। তো সেই ৳৯.৩৪ জন্য এই চৌকান্ন গোরাকে ব্যাংক থেকে অনেকবার কল করা হয় এবং ব্যাংকের যে অটোমেটিক সিস্টেম রয়েছে, যেটা লোনের রিমাইন্ডার দেওয়ার জন্য যে কল করা হয়, তো তার কাছে অসংখ্য কল আসতে থাকে। তিনি এক পর্যায়ে বিরক্ত হয়ে তার যেই ব্রাঞ্চ রয়েছে, সেই ব্যাংকটি ছিল কানাড়া ব্যাংক, যেই ব্যাংকে আমারও অ্যাকাউন্ট রয়েছে। তো সেই কানাড়া ব্যাংকেই কিন্তু তিনি গিয়ে ৳১০ আ একটি তিনি একটি পে স্লিপ নেন। পে স্লিপে তিনি ৳৯.৩৪ লিখে কাউন্টারে জমা দেন এবং ৳১০ একটি নোট দেন। ৳১০ নোটটি দিয়ে তারা যখন তার যে অ্যাকাউন্টটি সেটেল করে দেয়, ক্লোজ করে দেয়, তখন তিনি বলেন যে, "আমার ৬৬ পয়সা ফেরত দিন।" এই কথা বলার মাত্রই পুরো ব্যাংকের মধ্যে একটি শীতল বাতাস বয়ে যায়। তখন ব্যাংকের একেকজন একেক জনের মুখের দিকে তাকাচ্ছে, সেইখানে যে কর্মরত কর্মচারীরা রয়েছে, ব্যাংকের অফিসাররা রয়েছে। কারণ তিনি যেই কথাটি বলেছে, ৳৯.৩৪ দেওয়ার পরে ৬৬ পয়সা তিনি ফেরত চেয়েছেন এবং সেটা কিন্তু যৌক্তিক। তো ব্যাংকের যেই কর্মকর্তা রয়েছে, যে ক্যাশিয়ার রয়েছে, তিনি বলছেন যে, "আপনার যেই ৬৬ পয়সা, এটা তো আমরা ফেরত দিতে পারি না। এটা হচ্ছে আমরা মিনিমাম ৳১ র নিচে আমরা কোনো ট্রান্সেকশন করতে পারি না।" কিন্তু যদিও আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এরকম কোনো নিয়ম নেই যে ৳১ র নিচে আপনারা কেউ ট্রান্সেকশন করতে পারবেন না। তবুও তারা কোন সিস্টেমে, আমাদের ইন্ডিয়ান বাকি যে ব্যাংকগুলো রয়েছে, কোন সিস্টেমে তারা চলেন, সেইটা আমরা সত্যিই জানি না। তবুও তখন সেই ক্যাশিয়ার বলল যে, "আপনার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে আমরা এটাকে পাঠিয়ে দিচ্ছি।" কিন্তু সে বলল না যে, "আপনারা আমাকে ৳৯.৩৪ জন্য এত বারবার ফোন করতেছিলেন। যেহেতু আমি টাকাগুলি আপনাদেরকে কড়ায় গণ্ডা চুকিয়ে দিয়েছি, তারপরও আপনাদের কোনো সিস্টেম ফল্টের কারণে হয়তো এরকমটা হয়েছে। তারপরও আপনারা কিন্তু আমাকে বারবার ফোন করে যাচ্ছিলেন।" তিনি আরো কিছু কথা বলেছেন, সেই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে, "আমরা সাধারণ গরিব কৃষক, আমাদের মতো মানুষের জন্য ৳৯.৩৪ র জন্য আপনারা এতবার ফোন করেছেন। আর দেশের অনেক স্মাগলাররা রয়েছে যারা ব্ল্যাক মানি করে, তাদেরকে আপনারা ধরতে পারছেন না। তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নিচ্ছেন না।" তারপরে তিনি বলেছেন যে, "আপনাদের বিরুদ্ধে আমি এটা নিয়ে কোর্টে মামলা করব।" অনেক কিছু বলে। যদিও তিনি কিন্তু কোনো ধরনের কোনো মামলা করেননি। কিন্তু এই বিষয়টার থেকে অনেক শিক্ষণীয় কিন্তু বিষয় রয়েছে। দেখুন, ব্যাংকের কিন্তু এটা রাইট রয়েছে যে তিনি ১ পয়সার জন্য নোটিশ করবে। কিন্তু এটা সাধারণ পাবলিকেরও কিন্তু রাইট রয়েছে যে তার যদি ১ পয়সা ব্যাংকের থেকে পায়, সেটাও কিন্তু তারা রিটার্ন নিতে পারবে। এই ৬৬ পয়সার জন্য কিন্তু এমন একটি ঘটনা ঘটে গিয়েছে, যেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে অনেক ছড়িয়ে পড়েছে এবং সেইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা কিন্তু হচ্ছে। তো এই ছিল আজকের এই ৬৬ পয়সার গল্প। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন এবং সকলকে রামনবমীর শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।